এবার যুদ্ধে জড়ালো এশিয়ার দুই দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া। সীমান্তে বিদ্যমান উত্তেজনা অবশেষে সংঘর্ষে গড়ায়। সংঘর্ষে অন্তত 8 বেসামরিক থাই নাগরিক নিহতের খবর দিয়েছে বিবিসি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমটি জানিয়েছে 2 সেনাসহ মোট আহত 13 জন নাগরিক। থাইল্যান্ডের সেনাবাহিনী জানিয়েছে 24 জুলাই কম্বোডিয়ার সেনারা উত্তর পশ্চিম কম্বোডিয়ার অদ্দার মিনচেই প্রদেশের সীমান্তবর্তী বিরোধপূর্ণ তা মোয়ান থম মন্দিরের কাছে সীমান্ত এলাকায় প্রথমে গুলি চালিয়েছে। এরপর শুরু তীব্র সংঘর্ষ, যা এখনও চলমান রয়েছে। থাই সেনাবাহিনী আরও জানিয়েছে কম্বোডিয়া প্রথমে ওই এলাকায় একটি নজরদারি ড্রোন মোতায়েন করে, তারপর সেনা পাঠায়। কম্বোডিয়ার সেনারা সীমান্তে ভারী অস্ত্র ব্যবহার করে গোলা ছুটছে, যার মধ্যে কামানের গোলা এবং দীর্ঘ পাল্লার BM-21 রকেটও রয়েছে। থাইল্যান্ডের সুরিন প্রদেশের জেলা প্রধান সুত্তিরোত চারোওয়ান থানাসাক জানিয়েছেন সীমান্তবর্তী 86টি গ্রামের প্রায় 40,000 থাই বেসামরিক নাগরিককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে সীমান্তে এই সংঘাত নিয়ে কম্বোডিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে তারা থাইল্যান্ডের বিরুদ্ধে আগে হামলা চালানোর অভিযোগ এনেছে। বিবৃতিতে দাবি করা হয়েছে থাইল্যান্ডের সেনাবাহিনীর হামলার পর কম্বোডিয়ার সেনারা পাল্টা জবাব দিয়েছেন। তারা কেবল আত্মরক্ষার জন্য এটা করেছেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কম্বোডিয়ার দীর্ঘদিনের শাসক সাবেক প্রধানমন্ত্রী হুন সেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে লিখেছেন থাইল্যান্ডের সেনাবাহিনী কম্বোডিয়ার থাইল্যান্ড সীমান্তবর্তী 2টি প্রদেশ অদ্দার মিনচে এবং প্রাহ ভিহে আরে গোলা বর্ষণ করেছে। হুন সেন আরও জানিয়েছেন পাল্টা লড়াই ও হামলা প্রতিহত করা ছাড়া কম্বোডিয়ার সেনাবাহিনীর কাছে অন্য কোনো উপায় নেই। হুন সেন সাধারণ মানুষকে শান্ত থাকার এবং আতঙ্কিত হয়ে চাল ও অন্যান্য খাদ্য সামগ্রী না কেনার আহ্বান জানিয়েছেন। তিনি সীমান্ত অঞ্চল ছাড়া অন্য সব জায়গায় এবং সব খাতে স্বাভাবিকভাবে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাওয়ার অনুরোধও করেছেন। কম্বোডিয়ার রাজধানী নমপেনে অবস্থিত থাইল্যান্ডের দূতাবাস বলেছে সীমান্তে পরিস্থিতি ক্রমাগত উত্তপ্ত হয়ে উঠছে এবং সংঘাত দীর্ঘায়িত ও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই জরুরি কোনো কারণ না থাকলে থাই নাগরিকদের যত দ্রুত সম্ভব কম্বোডিয়া ছেড়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। থাইল্যান্ডের দূতাবাস থেকে ঘোষণা আসার পরপরই দেশটির সেনাবাহিনী বলেছে সীমান্তে কম্বোডীয় বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে একটি F-16 যুদ্ধবিমান মোতায়েন করেছে তারা।